ঘনিষ্ঠ বন্ধু থেকে চরম শত্রু হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান একসময় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে মনে করতেন নিজের গুরু। ভাই ভাইয়ের মাঝে সেই গভীর সম্পর্ক এখন রূপ নিচ্ছে তিক্ততায়। আঞ্চলিক আধিপত্য, অর্থনৈতিক নেতৃত্ব ও কৌশলগত নিয়ন্ত্রণকে ঘিরে দুই দেশের মধ্যে জন্ম নিচ্ছে দ্বন্দ্ব ও অবিশ্বাস। ইয়েমেন থেকে সুদান, হর্ন অফ আফ্রিকা থেকে ওয়াশিংটন, সবখানেই আলাদা পথে হাঁটছে রিয়াদ ও আবুধাবি। ক্ষমতার এই উত্তপ্ত লড়াই বদলে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। কিন্তু বহুদিনের পুরনো এই জুটি কেন এখন দাঁড়াচ্ছে মুখোমুখি অবস্থানে? সৌদি ও আমিরাতের মধ্যকার দ্বন্দ্বে অন্যতম প্রধান সমস্যা হল দুই দেশই চায় নিজেকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে দেখতে। আমিরাত আকারে ছোট হওয়ায় আগে দেশটি থাকত সৌদির ছায়াতলে। এখন অনেকাংশেই বদলে গেছে পরিস্থিতি। নিজস্ব সামরিক শক্তি, বন্দর ব্যবস্থা, বিদেশি জোটে স্বনির্ভর অবস্থান ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রভাব তৈরি করছে আমিরাত। অন্যদিকে ভীষণ 2030 চালু করে নিজেকে আরব অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র বানাতে চাইছে সৌদি আরব। দুই দেশের মধ্যে কে নেতৃত্ব দেবে, কার সিদ্ধান্ত গুরুত্ব পাবে, বড় হয়ে উঠছে এসব প্রশ্ন। দুই দেশের দ্বন্দ্বে সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ইয়েমেন। সৌদি ও আমিরাত একই সামরিক জোটের অংশ হলেও বাস্তবে তারা সমর্থন করছে ভিন্ন ভিন্ন দুই পক্ষকে। সৌদি আরব চায় ইয়েমেন একসঙ্গে থাকুক এবং বর্তমান সরকারও টিকে থাকুক, কিন্তু দক্ষিণ ইয়েমেনকে আলাদা করতে চায় আমিরাত। তাই ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামের একটি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে আবুধাবি। এই গোষ্ঠী সম্প্রতি ইয়েমেনের গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করেছে, যা আগে সৌদি ঘনিষ্ঠ সরকারের নিয়ন্ত্রণে ছিল। আনুষ্ঠানিকভাবে একজোট থাকার কথা বললেও সৌদি এবং আমিরাত সমর্থন দিচ্ছে সংঘর্ষরত ভিন্ন দুই পক্ষকে। আফ্রিকার দেশ সুদান নিয়েও একই রকম বৈরী অবস্থানে আছে সৌদি ও আমিরাত। 2023 সাল থেকে সুদানে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। সৌদি আরব সমর্থন দিচ্ছে দেশের সরকারি সেনাবাহিনী SAF-কে। অন্যদিকে অস্ত্র ও অর্থ দিয়ে আমিরাত সাহায্য করছে বিদ্রোহী আধাসামরিক বাহিনী RSF-কে। এরই মধ্যে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর সুদান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে এর জেরে আমিরাত মনে করেছে ওয়াশিংটনে প্রভাব খাটিয়ে তাদের কোণঠাসা করছে সৌদি আরব। সুদান ইয়েমেন ইস্যু ছাড়াও হর্ন অফ আফ্রিকা হয়ে উঠেছে দুই দেশের নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। আমিরাত ইতিমধ্যে সোমালিল্যান্ডে বন্দর ও সামরিক ঘাঁটি স্থাপন করেছে। অন্যদিকে মূল সোমালিয়ায় প্রভাব বাড়াতে চায় সৌদি আরব। রাজনৈতিক এসব দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র অর্থনৈতিক প্রতিযোগিতা। তেল উৎপাদন নিয়ে 2021 সাল থেকেই সৌদি ও আমিরাতের মধ্যে চলছে মতবিরোধ। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, বিমান পরিবহন, পর্যটন ও মিডিয়া খাতে সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে দুই দেশ। নানা ক্ষেত্রে এমন প্রতিযোগিতা সৌদি আমিরাত সম্পর্ককে ঠেলে দিচ্ছে প্রকাশ্য শত্রুতার দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।